আবার একটা খুশির দিন। কিছুদিন আগে হয়তো বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সবচেয়ে ভয়ঙ্কর দুটো প্রাণীর নাম ছিল এই স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, দুটো জালিয়াত। প্রত্যাশা মতোই গ্রেপ্তার হয়েছে স্বরূপ বিশ্বাস। বিভিন্ন অভিযোগ, তোলাবাজি, শ্লীলতাহানি থেকে শুরু করে লোককে ধমকানো, টলিউডকে ধমকে রাখা, বিভিন্ন রকম অনৈতিক আর দুর্নীতিযুক্ত কাজে এই স্বরূপ বিশ্বাস জড়িত। খেয়াল রাখতে হবে সাংবাদিকদের দিকেও। এই স্বরূপ বিশ্বাস একদিন একটা সাংবাদিক ক্লাবে গিয়ে হঠাৎ করে 1 লক্ষ টাকা ঘোষণা করেছিল, একদম ফলাও করে। শুধু 1 লক্ষ টাকা ক্লাবে ঘোষণা করেনি, লুকিয়ে লুকিয়ে কিছু সাংবাদিককে পকেটেও অনেক গুঁজে দিয়েছে। আমি সেটা পরে বিস্তারিত আসবো, সব ফাঁস করবো। এই স্বরূপ বিশ্বাস কোনো এক দালাল সাংবাদিক ফিল্ম করানোর জন্য কবজায় রাখার চেষ্টা করেছে, এবং সেই সাংবাদিককেও দেখবেন, সেটা হচ্ছে পাতাচাটা সাংবাদিক। অর্থাৎ সে আবার জেল খাটা আসামির পাতা ফেলে দেয়, পাতা কুড়োনো সাংবাদিক। গতকাল আমার সঙ্গে দেখা হয়েছিল, দেখে আমার সঙ্গে হেসে একটু মুখ নাড়তে চেয়েছিল, আমি পাত্তাই দিইনি। আমি একটু চারিত্রিক ক্লিয়ারেন্স দেখে তবে তার সঙ্গে মিশি বা তাকে জায়গা দিই। স্বরূপ বিশ্বাস তো অ্যারেস্ট হয়েছেন, এবার আর কিছুদিন অপেক্ষা, এরপর ঢুকতে চলেছেন অরূপ বিশ্বাস। পাপকেও ছাড়ে না। নতুন মন্ত্রী তার তাপস রায়, তিনি বলেছেন খেলার ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে। অশোক দিন্দা বলেছে যে খেলাকে রাজনীতি মুক্ত করতে হবে। সামনে বসেছিল অনেক কর্তা, যে কর্তাগুলো মদ কর্তা বা এরকম নিজের বিজনেস সামলানো কর্তা, তারা বসে মাথা নিচু করে ফেলে। কারণ এক মদ কর্তা স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ, একজনকে তাড়িয়ে নিজে এসেছিল পদে, স্বরূপ বিশ্বাসকে ঘনিষ্ঠ করে বিভিন্ন রকম দুর্নীতি করেছে। এগুলো পরে সব খুলবো আস্তে আস্তে, আপনারা নিশ্চিন্ত থাকুন। ময়দান অবশ্যই রাজনীতি মুক্ত। অ্যাসোসিয়েশন এখন সবচেয়ে বড় দুর্নীতিযুক্ত জায়গা, খুব দায়িত্ব নিয়ে বলছি। যিনিই থাকুন না কেন, সব কিছুদিন পরেই ঘটি উল্টে যাবে, মিলিয়ে নিন এটা। কারণ তিনি যে লোকগুলোকে পুষেছেন পুরোটাই দুর্নীতিযুক্ত। তিনি যে মহিলাকে পুষেছেন, একটা জেলিফিশ, নোংরা মহিলা, সে নিজের পরিবারতন্ত্রেরকে চাকরি দিয়েছে, এবং যতগুলো নিয়োগ হয়েছে স্ত্রীর শ্লীলতাহানি, ডিভোর্স কেসের আসামি, কে আগে ধূপ বিক্রি করতো, এড়াতো, কে টিকিট ব্ল্যাক করতো, সেটা ছেটে যাবে। আইএফও কিন্তু সাবধান, সেখানেও কোনো প্রতিবাদী মানুষ হয়তো আসতে পারে। যাই হোক, এতটা অগ্রিম বার্তা দেওয়া উচিত নয়। আপনারা দেখতে থাকুন আগামী দিনগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।